হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা হবে। একদম প্রথমে মূলত কথা বলবো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটির আপকামিং দুটো সিনেমা নিয়ে, এবং দুটো নিয়েই আমরা প্রত্যেকে এক্সাইটেড। একটা নাম হচ্ছে ভূত বাংলা, আর একটা নাম হচ্ছে হেরাফেরি 3। তো হেরাফেরি 3 সম্বন্ধে যেটা আপডেট উঠে আসছে, প্রিয়দর্শন জানিয়ে দিচ্ছে রিসেন্ট একটা ইন্টারভিউতে যে সে 100% এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার কাছে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ হেরাফেরি একটা আইকনিক মুভি, একটা আইকনিক চরিত্র হয়ে উঠেছে প্রত্যেকটা রাজু, সাম এবং বাবুরাও। তাদেরকে ফিরিয়ে আনার একটা বড় চ্যালেঞ্জ। তো তিনি যেটা জানাচ্ছেন, মোটামুটি পরের বছর তিনি কিন্তু গল্প লেখার কাজে বসতে চলেছেন। তার মানে একটা ব্যাপার কনফার্ম, যেটা আমরা আশা করছিলাম 2026 হয়তো আসবে, আসার চান্স হয়তো কম, হয়তো আমাদেরকে 2027 অব্দি ওয়েট করতে হতে পারে। 2026-এ আসার চান্স কম রয়েছে, কারণ তিনি বলছেন পরের বছর তিনি গল্প লেখার কাজে বসবেন, এরকম একটা তথ্য উঠে আসছে। এবার জানি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি তো চাইছি যত তাড়াতাড়ি আসে ততই ভালো। এবং তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে একটা টাইম ছিল যখন তিনি হেরাফেরি বানাচ্ছিলেন, তখন অক্ষয়, সুনীল এবং পরেশের ওপর কেউ বাজি ধরতে রাজি ছিল না যে এই তিনজন মিলে কমেডি করে সিনেমা হিট করিয়ে দেবে। আজকে এই তিনজনের কমেডি দেখার জন্য গোটা একটা দেশ কিন্তু ওয়েট করে রয়েছে, প্রত্যেকটা মানুষ তারা নিজেদের চরিত্রকে ইমোশনে পরিণত করেছে। এবং এই তিনজনকে একসঙ্গে দেখা, এটা একটা সত্যিকার বলতে গেলে একটা বিরাট বড় ব্যাপার আমাদের প্রত্যেকের কাছেই। তো যে কারণে হেরাফেরি 3 নিয়ে এক্সপেকটেশন সত্যি কথা বলতে বাড়ছে, এবং এটাও বলে দেওয়া হয়েছে যে গল্প পুরোপুরি পার্ট 1-2 এর পর থেকেই কিন্তু এগোবে, পুরোপুরি কন্টিনিউশন গল্প হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এবার যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ভূত বাংলা নিয়ে খুব এক্সাইটেড, এবং এটার কনসেপ্টটা নিয়ে পরিচালকের কি কথা বলেছেন প্রিয়দর্শন। তো এই সিনেমায় কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হতে চলেছে কালা জাদু টোনা বা কালা জাদু, কিন্তু এই প্লটের একটা বিরাট ইম্পর্ট্যান্ট ভূমিকা হতে চলেছে। এবং বিভিন্ন জায়গাতে আজও কিন্তু কালা জাদু নিয়ে নানা রকম জিনিসপত্র ঘটে, খুবই পৈশাচিক ঘটনা ঘটে, এটা আমরা সবাই জানি। যেভাবে কান্টারা সিনেমাতে একটা বিশ্বাসকে খুব মানে সত্যতার সঙ্গে দেখানো হয়েছিল, রুটেডভাবে দেখানো হয়েছিল, সেখানকার মানুষজন সেটাকে কীভাবে বিশ্বাস করে, সেরকমই একটা প্লট এই গল্পতেও কিন্তু থাকতে চলেছে। গল্পটা খুব রুটেড হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই এমনিতেই ভূত বাংলা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের কাছে, এটা আসল ভুলে একটু সত্যি কথা বলতে গেলে। তো সেই হিসেবে যখন শুনছি এরকম একটা ব্যাপার গল্পের মধ্যে রয়েছে, এটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে। প্লাস আমরা এই সিনেমাতে যিশুদাকেও দেখতে পাবো, যেটাও একটা বড় প্রাপ্তি, অক্ষয় কুমার যিশুদাকে এক সিনেমায় পাওয়া, এবং সেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো ক্রমশ এক্সাইটমেন্ট বাড়ছে এই দুটো সিনেমাকে নিয়ে। তো দেখা যাক প্রিয়দর্শন অক্ষয় জুটির যে আগে ম্যাজিক ছিল, সেটা আই থিঙ্ক ভয়ঙ্করভাবে কিন্তু বলিউডে ফিরতে চলেছে, আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী যেটা নিয়ে কথা হবে সেটা মূলত দাদার বায়োপিক নিয়ে, সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তো এতদিন ধরে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে রাজকুমার রাও ফাইনালি করতে চলেছে। এর আগে আয়ুষ্মান খুরানার নাম উঠে এলো, এখন রাজকুমার রাওয়ের নাম শোনা আসছে। তবে আমি আয়ুষ্মান খুরানা হলে বেশি খুশি হতাম, কারণ আমার চোখ বন্ধ করলে আয়ুষ্মান খুরানাকে অনেক বেশি মানানসই লাগছে কোথাও গিয়ে রাজকুমার রাওয়ের থেকে। তো রাজকুমার রাও তো যেমন ভালো পারফরমেন্স, সে পুল আপ করে দেবে। যেমন শ্রীকান্ত কি অসম্ভব ভালো অভিনয় করেছিল, এটা সত্যি কথা। রাজকুমার রাওকে মানাক না মানাক, সে চরিত্র হয়ে উঠতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট বাড়ার একটা বড় কারণ হচ্ছে পরিচালকের নাম হতে চলেছে বিক্রমাদিত্য মোতোয়ানি। তিনি একজন ভালো পরিচালক, এর আগে তিনি সেরা কাজ বানিয়েছেন। ওনার পরিচালনা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই, তো খুবই ভালো একজন পরিচালক। এবং রাজকুমার রায়ের সঙ্গে এর আগেও তার কাজ হয়েছে, বন্ডিং যথেষ্ট ভালো। তো এর ফলে কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে, কারণ পরিচালক ভালো, অভিনেতা এত ভালো। তো দেখা যাক ফাইনালি কেমন হয় শেষ পর্যন্ত। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি ক্রমশ এক্সাইটেড হয়ে পড়ছি এই সিনেমাটাকে নিয়ে অন্তত পক্ষে। তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলো না। এবার এক্সাইটমেন্ট নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, এবার সবথেকে বেশি যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে ক্রিস ফোর্ড। কিন্তু ক্রিস ফোর্ডের কাস্টিং নিয়ে একটা তথ্য উঠে আসছে, সেটা একটু হলেও কোথাও গিয়ে আবেগময় হয়ে যাওয়ার মতো, আবার কোথাও গিয়ে একটু চিন্তারও। তো ক্রিস ফোর্ড কী হতে চলেছে না হতে চলেছে তোমাদেরকে তো আগেও বলেছি যে একটা বাজেট ইস্যু নিয়ে প্রবলেম চলছিল, কিন্তু শেষ পর্যন্ত ওয়াইআরএফ এগিয়ে এসছে। তারা এই সিনেমাটার পেছনে বাজি লাগাচ্ছে, তারা কো প্রডিউসার হিসেবে কাজ করে, বলতে পারে তারাই মেন প্রডিউসার, পাশাপাশি ঋত্বিকের প্রোডাকশনকে আর কি দেখা যাবে। কিন্তু এটাও সত্যি কথা যে ঋত্বিক এটাকে ডিরেক্ট করতে চলেছে পুরোপুরিভাবে, এটাও আমরা জেনেছিলাম। এবার কাস্টিংয়ে চমক যেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে, প্রথম কথা যেটা আনন্দের, রেখাজি সম্ভবত ফিরতে চলেছেন। রেখাজির চরিত্রটা আমরা জানি ক্রিস 3-তে দেখানো হয়েছিল, সে আর আমাদের মধ্যে নেই। কিন্তু এই সিনেমাটা সেখানে কিন্তু রেখাজির চরিত্রটাকে ফিরিয়ে আনাবে, কারণ গল্পের মধ্যে টাইম ট্রাভেল খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা নিতে চলেছে। এই গল্পের মেন প্লট হতে হচ্ছে টাইম ট্রাভেল, একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা থাকবে। এবং সেই টাইম ট্রাভেলের চক্করে কিন্তু জাদুও ফিরে আসবে, যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম। এই সিনেমার মেন আকর্ষণের কেন্দ্র হচ্ছে রেখাজি এবং জাদু, এদের কোথাও গিয়ে ফিরে আসে, এবং রোহিতকেও তোমরা পাবে। তো আমরা যাদেরকে হারিয়ে ফেলেছিলাম মূলত ক্রিস 3 দেখতে গিয়ে, একটা দুঃখ ছিল, তারা কিন্তু বেশিরভাগ জনই ফিরতে চলেছে ক্রিস 4-এতে। এবং অবাক করে দেয় যেটা তথ্য উঠে আসছে, প্রীতি জিন্টাকেও কিন্তু আমরা পেতে পারি। প্রীতি জিন্টার চরিত্রটাকেও এখানে কিন্তু টাইম ট্রাভেলের মাধ্যমে গল্পের প্রয়োজনে ফিরিয়ে আনা হচ্ছে। তো এতদিন পরে আবার কোই মিল গেয়ার পরে যখন আমরা ক্রিস 4-এ তাকে পাবো, এটা কিন্তু বিরাট রকম একটা নস্টালজিয়া কোথাও গিয়ে ক্রিয়েট করবে। রোহিতের সঙ্গে আবার যখন আমরা তাকে দেখতে পাবো, এটা কিন্তু একটা বিরাট রকমের একটা ধামাকা মাচিয়ে দেবে। কিন্তু এত ভালো কাস্টিংয়ের মাঝেই একটা বড় যেটা শোনা যাচ্ছে, এই কাস্টিংয়ে নাকি নোরা ফাতেহি যুক্ত হতে পারে।
আমার কথা হচ্ছে কেন? যদি সে কোনো আইটেম গার্ল হিসেবে যুক্ত হয় আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তাকে কাস্টিং অভিনেত্রী হিসেবে নেওয়া হয় ভাই পুরো ঝুলে যাবে। মানে আগেরবার কঙ্গনা রানাওয়াতের মতো একটা চরিত্র যদি এবার নোরা ফাতেহিকে দেওয়া হয়, ভাই সিনেমা কিন্তু সে পুরো হেগে রেখে দেবে, একদম ছড়িয়ে রেখে দেবে। কঙ্গনা যত যাই করুক না কেন, যত যাই পাগলামি করুক না কেন, কঙ্গনা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস আমার দেখা। তো সে যেটা করতে পারে সেটা নোরা ফাতেহি কতটা করতে পারবে তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। এটা একটা চিন্তার তো ব্যাপার অবশ্যই। প্লাস এখনও পর্যন্ত কিন্তু কাস্টিংয়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম কিন্তু শোনা যাচ্ছে না। সে কি আদৌ প্রজেক্টের অংশ হবে? তার কারণ সে কিন্তু পুরোপুরি এখন মহেশবাবুর প্রজেক্টের মানে অংশ হয়ে গেছে, সেটা অনেক ধরে শুটিং চলবে। তাহলে কি প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটা বাদ যাবে, নাকি প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রে আবার নোরা ফাতেহিকে রিপ্লেস করা হচ্ছে? যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা নেগেটিভিটি হবে। তো দেখা যাক, এটা একটু হলেও চিন্তার কোথাও গিয়ে। তবে বাদবাকি জিনিসগুলো পুষিয়ে রেখে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই একটা নাম, কিছু কিছু সিনেমায় কিছু কিছু নাম থাকে জানেন তো, যে নামগুলো থাকলে সিনেমা দেখতে দেখতে ইচ্ছে হয় না, সে যাই হয়ে যাক না কেন। যেমন জ্যাকলিন ফার্নান্ডেজ, তেমন এই মানে কী বলবো, নোরা ফাতেহি, এই নামগুলো একটু হলো চিন্তার সিরিয়াসলি বলতে গেলে। আমি জানি না কেন এদের কথা ভাবা হয়। আমি চাইবো এটা না হোক, এটা দুঃস্বপ্ন হোক, তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।